ওই দাদা আসবে ব্লাড নিতে, রক্ত চোষা, রক্ত নিয়ে যাবে। এই এতদিন যা খাওয়া দাওয়া করছি সব। আচ্ছা সুবল, তোমাকে টাকাটা কি এখন দিয়ে দেবো না ওখানে গিয়ে দিতে হবে? বিস্কুট খেলে যদি তোমার রক্ত হয়, বেশি করে বিস্কুট দিয়েছে। হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। দেখো এখন বাজে সকাল 6টা, রোদের কোনো ঝলক নেই। মনে হচ্ছে যেন তেড়ে বৃষ্টি পড়বে। যাই হোক, কিন্তু আজকে হচ্ছে শ্রাবণের প্রথম দিন, সেটা হচ্ছে শুক্রবার। খুব শুভ দিনে পড়েছে শ্রাবণ মাসটা এবারে। আর অবাঙালিদের তো শ্রাবণ পড়েই গেছে, মানে তোমার গুরু পূর্ণিমার দিন থেকে। ওরা পূর্ণিমা থেকে মাস ধরে, ওদের শ্রাবণ পড়ে গেছে। ওদের শ্রাবণ আর আমাদের শ্রাবণে, বাঙালিদের শ্রাবণের মধ্যে এক সপ্তাহের হেরফের, ঠিক আছে। কিন্তু আর আমার বাড়িতে শ্রাবণ পড়া মানে মানে প্রত্যেকের মুখ হয়ে যায়। কারণ কি, আজ থেকে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই ঢুকবে না। মাছ মাংস ডিম তো ঢোকে না, কিন্তু পেঁয়াজ রসুনও আজ থেকে হবে না, কারণ মাছ মাংস খুব রেয়ার হয়। তো যাই হোক, এই 1 মাস পেঁয়াজ রসুনও খাওয়া চলবে না। আমার ক্ষেত্রে তো খুবই ভালো হয়েছে, আমি ভেজটাই বেশি ভালোবাসি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা সেরে নেবো ভালো করে। আজকে মাথায় শ্যাম্পু করে নেবো, কারণ কি কালকে যাও পেঁয়াজ রসুন খাওয়া হয়েছে, সেই জন্য আজকে উঠে শ্যাম্পু করে নেবো। করে আমি এসে সোজা চলে আসবো ঠাকুরের কাছে। শিবের মাথায় আগে জল দেবো, দুধ জল দেবো, তারপরে আমি চা গ্রহণ করবো। তো আগে দিয়ে চটপট করে স্নানটা সেরে আসি। আবার তো ও তো অফিস বেরোবে, সবাই বেরোবো, তাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, টাটা। ও যেতে যেতে আর একটা কথা বলি, কারণ তাড়াতাড়ি করে আমি চটপট করে স্নান করে আসি। আজকে আমার ব্লাড টেস্টটা হবে, তো তোমরা সেটা দেখতেই পাবে। ওই দাদা আসবে ব্লাড নিতে, রক্ত চোষা, রক্ত নিয়ে যাবে। এই এতদিন যা খাওয়া দাওয়া করছি সব রক্ত নিয়ে চলে যাবে। কি যে হয় আমার মাঝে মাঝে, এই জন্য আমার ব্লাড টেস্ট হয়। যাই হোক, দেখি হয়। হ্যাঁ চলো, তোমরাও দেখবে। রিপোর্ট করাতে 510 টাকা বুঝেছি। হাত শক্ত ভক্ত কিছু করবে না, করে রাখবে। সে তো লাগবেই, একবারই দিতে হবে তো। একটু সাবধানে বসো, একবারই নেবে, ওটাই 3টে পার্টে হবে। ওইদিকে তাকিয়ে থাকো না, দাঁড়াও, হয়ে যাবে, আর একটুখানি তো বাকি। এতদিন যা খাওয়া দাওয়া করেছো সব রক্ত নিয়ে চলে গেল, হয়ে গেল তোমার। সব রক্ত নিয়ে চলে গেছে, ঠিক আছে। থাইরয়েডের জন্য দিয়েছে, কিডনির জন্য দিয়েছে, হিমোগ্লোবিন দেখতে দিয়েছে। আচ্ছা সুবল, তোমাকে টাকাটা কি এখন দিয়ে দেবো না ওখানে গিয়ে দিতে হবে? এই দাঁড়াও, দিচ্ছি। তোমাকে আমি সবসময় বলছি তুমি চুপ থাকো, আমার সঙ্গে কথা হয়ে আছে, আমি বলে এসেছি। তোমার কাজ ছিল রক্ত দেওয়াটা, হয়ে গেছে, কাজ শেষ। আমি রক্ত দিচ্ছি, আমি আজকে রান্না কিছু করতে পারবো না। হ্যাঁ, যা রক্ত দিয়েছো আজকে তাহলে খাওয়া দাওয়া করতে হবে না, বসে থাকো ঘরে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ওইটাই বাকি আছে, গিয়ে দাদা। দেখো রক্ত নিয়ে চলে গেল, তাই আমি দুজনে কথা বলছি। সুবলদাও দেখতে দেখতে কেমন বুড়ো হয়ে গেল। তখন বলছে বুড়ো হবে না, আমাদেরও তো বয়সটা বাড়ছে, তো ওরও বয়স বাড়ছে।
সেই আজ থেকে 15 বছর আগে থাকতে দেখছি সুবলদা আসে, আমার রক্ত নেয় আর চলে যায়, মাঝে মাঝেই এরকম হয়। তো আজকে টেস্ট করতে গিয়েছিল কিডনি আর কি হিমোগ্লোবিন আর কি যেন থাইরয়েড। এইটা থাইরয়েডটা আমার আছে, সেই জন্য আমি ফুলে যাচ্ছি। তো পুজো করে জাস্ট কোনো মতে সব দেখো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। ও আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে উঠে আগে চা বিস্কুট খাও। আমি বললাম কেন? বলছে আমি তো বেরোবো, আর সাথে হচ্ছে যে তুমি তো আজকে এতটা রক্ত দিয়ে দিয়েছো, তুমি আজকে ডিম এগুলো খেতে পারবে না, আজকে ডিম আর দুধ এখন যদি খেতে গরম গরম খুব ভালো হতো। আমাকে এই কথাটা বলছে। তো আমি বলছি ও রক্ত দিলেই মনে হয় ডিম খেতে হয়, কিন্তু আজকে শুক্রবার, ডিম খাওয়া তো হবেই না, ছেড়ে দাও। আর তার উপরে কি পড়ে গেছে জানো? তোমাদেরকে বলে দিচ্ছি, শ্রাবণ মাস, পেঁয়াজ রসুনও চলবে না আমার ঘরে। তো আমাকে বলছি তুমি যা কিছু বাঁধিয়ে বসে আনছি, এই করতে করতে তো আমার অর্ধেকটা বয়স কেটে গেছে। তো ওর প্রচন্ড গরম লেগেছে, ফুল স্পিডে ফ্যান চলছে, আর আমাকে দেখো চা বানিয়ে দিয়েছে। চা বানিয়ে আমাকে বলছে তোমাকে আজকে বিস্কুটটা একটুখানি বেশি করে দিলাম। আমি বললাম কেন? বলছে না বিস্কুট খেলে যদি তোমার রক্ত হয়। বেশি করে বিস্কুট দিয়েছে যাতে আমার গায়ে রক্ত হয়, কেন আজকে আমি ডিম খেতে পারবো না। মানে এই করে আমার সাথে মজা করছে। আমি তখন বললাম তাহলে আমি তাহলে গোটা একটা পাঠা খেয়ে নিলে আমার শরীরে প্রোটিন এসে যেত, এই যতটুকু রক্ত দিয়েছে। মানে এই নিয়ে আমাদের দুজনের মধ্যে খুনসুটি চলছে। কি নিয়ে যে আমাদের মধ্যে খুনসুটি চলে না, বলে বোঝাতে পারবো না। সারাদিন এইভাবে চলে, আর কিচ্ছু না। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ আমরা দুজনে এইভাবে সবসময় খুনসুটি করি। আমাদের খুনসুটি দেখলে না লোকে পাগল হয়ে যায় যে এরা সত্যি হাজবেন্ড ওয়াইফ না এরা কি। মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাই। যাই হোক, আজকে ওদের সকালবেলা উঠে দেখছো স্নান টান হয়ে আমি পরিষ্কার ঝাঁকাঝাক হয়ে গেছি। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, জয় শিব শম্ভু।